মুশিউর রহমান বাবু ভাই, উপস্থিত আছেন ফেডারেশনের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আমাদের এই সংগঠন অনেক বড় সংগঠন। এই সংগঠন নিয়ে আমরা কাজ করলে মনে হয় আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে বাস্তবায়নের কথা আমাদের দিয়েছে সেই বাস্তবায়ন যদি সম্পূর্ণ হয় তা আমরা অনেক দূর আগে যাব। আমি বেশি কথা বলবো না, যেহেতু কথা বলা অভ্যেস না, তবে একটাই কথা বলবো, রাজনীতি জাত জাত, শ্রমিক সব একটা জাত, এই কথা বলে আমার সময় আমার নাম মোহাম্মদ ইদারুল ইসলাম। আমি কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর, মানে সাতক্ষীরা জেলা ইমারত ইউনিয়নের একজন কর্মধার। আর আমার সাতক্ষীরা সদরের যে 14টা ইউনিয়নের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ ইদারুল ইসলাম। সদর কমিটি, পৌর কমিটি এবং সাতক্ষীরা সদর উপজেলা রংপালি শ্রমিক ইউনিয়ন, আমরা তো প্রতি নির্বাচনে কারো না কারো সমর্থন আমরা করে থাকি, ব্যক্তিগতভাবে হোক বা সাংগঠনিকভাবে হোক। আমরা মনের প্রাণের জন্য এবার মেনে নিয়েছি আমাদের কোনো চাওয়া নেই, দাবি নেই, আমরা শুধুমাত্র তার জন্য কাজ করব এবং তাকে বলবো যে আপনি এই অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দিকে একটু খেয়াল রাখেন। এই আমাদের দাবি। আসলে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি সদর উপজেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক হত্যদারি ভাই। সভাপতি আমার সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ হযরত ভাইকে। যেহেতু প্রচন্ড তাপদাহ, বাবুমায়েরও ব্যস্ততা আছে, আমরা বলছিলাম যে আমরা 10:30 থেকে 11টার ভিতরে শেষ করে দেব। যদিও এখন 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রতি প্রশংসা, আল্লাহ তাআলা আজকের এই তীব্র গরমের ভিতরে আমাদের এত সুন্দরভাবে র্যালিটা করে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আমিন। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন আজকের এই সারা বিশ্বব্যাপী যে মহান মে দিবস উপলক্ষে আমরা উদযাপন করছি, পালন করছি। এই আমাদের জেলা কমিটির অফিসে আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মুশিউর রহমান বাবু ভাইকে, আর এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি, আরো কেন্দ্রীয় কমিটির আমার ভাই শ্রদ্ধেয় মোহাম্মদ ফারুক ভাই, সাংগঠনিক সম্পাদক, আরো অনেক নেতৃবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের একটা কথাই বলবো যে সেই 1886 সালে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার কারণে আজকে আমরা একত্রিত হতে পেরেছি বলে আমি মনে করি। তাদের রক্তদান, তাদের যে শ্রম, তাদের যে অধিকার তারা আদায় করে গেছে, কিন্তু আমরা এখন কোনো অধিকার কিন্তু আদায় করতে পারি না। কেন পারি না? কেন আদায় করতে পারি না? কারণ আমাদের মনে বল নেই, আর আমাদের মনের ভিতরে আত্মহিংসা বেশি। যে আজকে আত্মহিংসার কারণে আমরা একত্রিত হতে পারছি না। আমরা চিন্তা করি যে আমাদের ও তো আমাদের অনেক ছোট মাপে, তাহলে ওর নেতৃত্বে কেন আমরা চলবো না? ভাই, সবার কাছে সব রকম থাকে না।
এই কারণে এই আত্মহিংসা বাদ দিয়ে যদি আমরা এটা মেনে চলতে পারি যে না ওর কর্মস্থানে ওর কাজের যোগ্যতায় পৌঁছাইছে, ওকে সম্মান করা উচিত, সেই জায়গা থেকে আপনি বড় ঠিক আছে, আপনার এর বাইরে আপনার সম্মান দেবে, আপনি সম্মান যদি দেন আপনি অবশ্যই সম্মান পাবেন। এই কারণে আত্মহিংসা না রেখে আমরা যদি একাত্মবদ্ধ হই তাহলে আমাদের প্রত্যেকটা দাবি আমরা আদায় করতে পারবো সফলভাবে আমি মনে করি। আজকে দেখেন বাস্তব কিছু কথা আমি বলে যাই, যেখানে হোক কোনো শ্রমিকদের যদি বলি পাশে কোনো মহাজন পক্ষ যদি থাকে কেউ মাইন্ড নেবেন না, মহাজন পক্ষ যদি থাকে তো বলে কি তুই হলি এই মাপের মিস্ত্রি, তুই কেন এত বড় খোঁজ নিস? আরে ভাই আমি খোঁজ নেব না, আমি আমার অধিকারের কথাটুকু বলি, আমি খোঁজ নেব না তোমার বাড়ি দিয়ে তুমি কি করছো, কিন্তু আমার যেটা ন্যায্য অধিকার আমি সেটার জন্য আমি সংগ্রাম করব, লড়াই করব। কারণ এখনকার সময় হয়তো আগের মতো সেই 1886 সালে যে রক্ত দিয়েছে মৃত্যুবরণ করছে ওটুকু করা লাগে না, কত জীবন দেওয়া লাগে না, খালি একটু শ্রম দেন, একটু সময় দেন, দেখেন একাত্তর তখন আমাদের অধিকার আমরা আদায় করব, এটা আমি জোর গলায় বলতে পারি। গোটা কয়েক লোক মাত্র বেশি লাগবে না, 64 জেলা থেকে আমরা যে ফেডারেশন নিয়ে যে কাজ করছি এরকম যদি আমরা আমাদের জেলায় দেখি খালি কম। আমার ভাইয়ের সঙ্গে ফারুক ভাইয়ের সঙ্গে তো আমি বাইরে সফরে যাই, দেখি তাদের একতা কত, এই নড়াইলে আল্লাহ কি বলবো কি একতা তাদের, সামান্য অন্য কোনো কমিটি এসে তাদের ধার ধারে না। আমাদের এত বড় জেলা আমরা জেলায় কাজ দেখাতে পারি না, কেন পারি না? কারণ আমাদের ভিতরে আত্মহিংসা, আমাদের ভিতরে একতাবদ্ধ নেই। তো আমি বলবো যে এই আত্মহিংসা বাদ দিয়ে মনে মিল করে আমরা একতাবদ্ধ হয়ে আমাদের অধিকারগুলো আদায়ের চেষ্টা করি, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাভাদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় শ্রমিক ভাই, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সুযোগ্য সভাপতি জুম্মান সরকার, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের অঙ্গ সংগঠনের পৌর কমিটি নেতৃবৃন্দ এবং থানা কমিটি নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ফারুক ভাই, আপনারা সবাই তাকে চেনেন, সে অতি একজন সুন্দর মনের মানুষ। আমার বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আমরা আসলে যেটুকুই আজকে সাতক্ষীরায় আসছি আমরা তার হাত ধরেই আসছি। সে মনে করেন যে আজকের বিগত ছোট্টবেলা থেকেই শ্রমিক রাজনীতি করে আসছে, তো তার অনেক সুনাম আছে এবং অনেক দক্ষ আমাদের এই শ্রমিক বেল্টের ভিতরে। তো আজকে সবাইকে আমি কিছু কথা বলি। আমরা বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, আপনারা তো সবাই জানেন যে 12টা সেক্টর নিয়ে আমাদের বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সংগঠিত। আমাদের ভিতরে আছেন, আমি আমার পরিচয় দিয়ে, আমি জামাল আহমেদ বাদল, আমি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করি। আমাদের ভিতরে আছেন ইলেকট্রিক শ্রমিক, আমাদের ভিতরে আছেন ইটভাটা শ্রমিক, আমাদের ভিতরে আছেন পানির লাইন পাইপ শ্রমিক, আমাদের ভিতরে আছেন আপনার ওয়ার্কশপ লাইনের রং মিস্ত্রি। এইভাবে আমরা 12টা সেক্টর নিয়ে আমাদের বাংলাদেশের 64 জেলায় আমাদের কমিটিটা সংগঠিত আছে, আমাদের কেন্দ্রীয় অফিস ঢাকা। তো আমরা সাতক্ষীরাতে বিগত 2 বছর বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনটা নিয়ে আসছি। একযোগে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের 7টা থানার ভিতরে 6টা থানা কমপ্লিট, আমাদের সাতক্ষীরা সদরের ভিতরে কয়েকটা ইউনিয়ন কমপ্লিট হয়ে গেছে, আমাদের পৌর কমপ্লিট, আমাদের থানা কমপ্লিট, জেলা কমপ্লিট। তো আমরা মনে করি যে আজকের মে দিবসে আমরা গায়ে আগুন লাগাই। গায়ে আগুনটা লাগাবো কিসের জন্য সেটা আমি বলি। আমার খুব ছোট্টবেলা থেকে আমি এখানে, আপনারা জানেন যে হবিবুর রহমান হবি নানা, আমি নানা বলে ডাকছিলাম, তার অফিস ছিল পশু হাসপাতালের সামনে। আপনারা হয়তো অনেক যারা সাতক্ষীরা হাসপাতাল জানেন, আমি সেখান থেকে তার রাজনীতি করে, আমি জাতীয় রাজনীতিতে আমার ব্যক্তিগতভাবে তাকে আমার খুব ভালো লাগতো।
তা আমি তার নানার সাথে আমি এমপি ইলেকশন যেখানে যা করছে আমি কিছু সে এমপিও ছিল বিগত। তো তার পুত্র মেজো মামা আমাদের বাবু মামা, যখন আমি জানি না যে সে ভোটে দাঁড়াইছে, তা আমি সঙ্গীতার মধ্যে পোস্টার থেকে আমি হঠাৎ করে মামা ভোটে দাঁড়াইছে কারণটা, তখন কিন্তু ওনার প্রতি আমার একটা ভালোবাসা তখনই জন্মাই গেছে, দাঁড়াই হঠাৎ করি। তা ঠিক আছে, যখন দাঁড়াইছে তখন আমি দেখি আমার সাথে কথা বলতে, আমার সাথে আসলে একটা জিনিস কি, তার সে খুব সমৃদ্ধ পরিবারের একজন ছেলে। আমি যখন তাকে ফোন দিছি সে ফোন রিসিভ করছে। অন্য নেতারা আমি দেখেছি যে ফোন রিসিভ করেই না কিংবা পরে ব্যাকও দেয় না, কিন্তু আমি যে কবে ফোন দিচ্ছি সে ফোন রিসিভ করছে। এই কোনটা তার ভিতরে আছে এইটুকুই আমাদের জন্য ইনশাল্লাহ আশা করি। আর সামনে সে যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে, আমার হতে যদি পারে, সে যদি আমরা যদি তাকে চেয়ারে বসাতে পারি, আমরা তার কাছে দাবি করবো। এখন আমরা তার কাছে কোনো দাবি করবো না, কিন্তু সে আমাদের কাছে দাবি করুক বা না করুক সেটা আমাদের বিষয় না, কিন্তু আমাদের সব পরিবার নিয়ে আমরা এবার তাকে ভোট দেবো এবং ইনশাল্লাহ তাকে দোয়া করবো। এইটুকু আমাদের আশাবাদ রেখে আমরা বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, রংপালি শ্রমিক ফেডারেশন, রংপালি শ্রমিক ইউনিয়ন, তারপর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, খাই শ্রমিক ইউনিয়ন, তারপরে আপনার ইমারত শ্রমিক ইউনিয়ন, যারাই আসি আমাদের ভিতরে যে সংগঠনগুলো আসি, আমরা চেষ্টা করব তাকে যেন ইনশাল্লাহ জয়ের প্রতীক নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। তো আজকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন আমরা একটু আসলে কাটা দেই তার জন্য, কারণ সে আমাদের খুব কাছের মানুষ আর আসলে খুব ভালো মানুষ। তবে দেখি যে তাকে একটু বসায় আমরা কতটুকু সুবিধা পাই শ্রমিকদের জন্য বাংলাদেশ সরকার কিন্তু অনেক বরাদ্দ দিয়ে থাকে। আজকে মনে করেন যে একটা মে দিবসে কিন্তু ডিসি অফিসে কিন্তু সরকারি একটা অনুদান আসে, কারণ শ্রমিকদের একটা খাওয়া, তাদের একটা ক্যাব কিংবা এগুলো দেয় ডিসিআর, কিন্তু এগুলো আমরা পাই না। কিন্তু প্রতিবাদ জানাবো কারে দিয়ে? আমরা শ্রমিক মানুষ, আমরা যদি প্রতিবাদ জানাই আমাদের রাস্তাঘাটে মার খেতে হবে, কিন্তু আমাদের সাথে যদি একজন ভালো প্রবীণ নেতা থাকে, কিন্তু সে সামনে থেকে প্রতিবাদগুলো জানালে আমরা সেগুলো আওয়াজ তুলতে পারি। তো আমরা আশা ব্যক্ত করি যে আসলে আমার বাবু মামা মশিউর রহমান বাবু, তার আমরা চেষ্টা করবো এবার তার জন্য ইনশাল্লাহ। এই বক্তব্য থেকে আমি এখানে শেষ করলাম।